নমস্কার, আমি আবির চ্যাটার্জি। আপনারা দেখছেন আমার চ্যানেল ACI স্টক সলিউশন। এখন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন খবরে, টিভিতে, সব জায়গায় যে শেয়ার মার্কেটের অবস্থা কিন্তু টালমাটাল। অনেক সেন্সেক্স, নিফটি সব নেমে গেছে। তাই নিয়ে কিন্তু উদ্বেগের কিছু নেই, কারণ এগুলোর পেছনে কিছু নির্দিষ্ট কারণ আছে। যেমন আমেরিকার যে ফেডারেল রিজার্ভ যে ব্যাংক, সেখানে সুদের হার বেড়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এরকম নানা পরিস্থিতির জন্য এই অবস্থা হয়েছে মার্কেট এখন ডাউন ট্রেন্ড। তবে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য কিন্তু খুব একটা বিশাল বড় একটা বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই, ঠিক আছে? কিছু কিছু জিনিস দেখে নেবেন। কি দেখবেন না, সেই শেয়ারের অবস্থা জানার জন্য বিশেষজ্ঞরা কি বলছেন সেটা জেনে নেবেন, যে এই সময় এন্ট্রি নেওয়াটা ভালো কি না। তবে সাদা বাংলায় যেটা বুঝি সেটা হচ্ছে, ভালো যে স্টকগুলো আছে, যেগুলো ভালো বিজনেস, যাদের লার্জ ক্যাপ যেগুলো, বা যেগুলো সবে উঠছে, মানে সেগুলো স্মল থেকে তো লার্জ ক্যাপ, স্মল থেকে মিড ক্যাপ হয়ে লার্জ ক্যাপ হবে, তো সেখানে কিন্তু ছোট ছোট করে ইনভেস্ট করা ভালো। আর একটা কথা, ইনভেস্ট করার জন্য কি লাগে বলুন তো? টাকা লাগে। যেমন আইডল ক্যাশ, ইম্পর্ট্যান্ট ক্যাশ। আইডল ক্যাশটা কি? যে টাকাটা আপনার এমনি পড়ে আছে, ইউজ হচ্ছে না, সেভিংস অ্যাকাউন্টে পড়ে আছে, সেই টাকাটা কাজে লাগান অল্প অল্প করে। আর ইম্পর্ট্যান্ট ক্যাশ কোনটা? যেটা হার্ড ক্যাশ, আপনি স্যালারি বা বিজনেস থেকে রোজগার করছেন, সেই টাকাটা অল্প অল্প করে লাগাবেন। এবং কয়েকটা জিনিস দেখে নিতে হয়, সেটা হচ্ছে RSIটা দেখতে হয়, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্সটা দেখতে হয়, যে সেটা ওভারসোল্ড না ওভারবট, সেটা দেখে নিতে হয়। জেনারেলি যদি ওভারবট হয়ে যায় তাহলে কিন্তু কিনবো না, কারণ শেয়ারের দামটা প্রচুর বেড়ে যাবে। তা ওভার সোল্ড যদি হয়, বিক্রি করে দিয়ে শেয়ারের দামটা পড়ে যায়, তাহলে ভালো শেয়ার সেই সময় কিনে নেবো। তাহলে এইগুলো মাথায় রাখতে হবে। আর কি? রিস্ক টলারেন্স, আপনি কতটা রিস্ক নিতে পারছেন, সেই রিস্ক টলারেন্সটা ভালো করে দেখে নেবেন। যে দামটা পড়ে গেলেই যে একদম বুক ডিপ ডিপ শুরু হয়েছে, সেটা কিন্তু করলে হবে না। কারণ শেয়ার মার্কেটে এরকম, এখানে স্ট্রেট লাইন নয়, দিস ইজ নট এ স্ট্রেট লাইন, এটা হচ্ছে জিগজ্যাগ, বাড়বে কমবে বাড়বে কমবে, এইভাবে কিন্তু হবে। এই ট্রেন্ডটাই কিন্তু বুঝতে হবে। সুতরাং সঠিক সময়ে প্রবেশ, সঠিক সময়ে প্রস্থান, এইটা কিন্তু ভালো করে দেখে নেবেন। এবং এখন আর কোনো অসুবিধা নেই। এখন বিভিন্ন যে ডিম্যাট অ্যাকাউন্টগুলো আছে, অ্যাঞ্জেল ব্রোকিং, জিরোদা সব থেকে বেস্ট এখন চলছে। সেখানে কিন্তু পরিষ্কার সব কিছু দেখা যায়। তো সেখানে কোনো স্টকের ফান্ডামেন্টালস থেকে শুরু করে যে টিকার টেপ যেটা আছে, টিকার টেপ থেকে আমরা সব জেনে নিতে পারি সব কিছু। যে তার তোমার FDর সাথে তার কতটা ইন্টারেস্ট রেটের কেন তফাৎ আছে কিনা, বা তার সেটা ওভারবট কিনা, বা অ্যানালিস্টরা কি বলছেন, সেইগুলো কিন্তু আমরা ভালো করে দেখে নিতে পারি। এইগুলো যদি করতে পারি, আর সরাসরি যদি বিনিয়োগের মানসিকতা থাকে, তাহলে কিন্তু আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারবেন। কারণ ধৈর্য প্লাস সময় প্লাস বিনিয়োগ, এই তিনটে মিলিয়ে কিন্তু ওয়েলথ ক্রিয়েশন হয়। সুতরাং এইগুলো ভালো করে মাথায় রাখবেন, রেখে ইনভেস্ট করবেন। তবে ইনভেস্ট করার আগে আপনার আর্থিক বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে নেবেন। ভিডিওটা নিশ্চয়ই সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আপনাদের কাছে একদম প্রথমে যায়। থ্যাংক ইউ।